ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, খুব বেশি লম্বা না, অল্প সময় আপনাদেরকে কিছু কথা শোনাবো। ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না। শব্দ আছে মাত্র 14টা। কয়টা? অক্ষর আছে মাত্র 70টা। তাহলে বল আয়াত আছে কয়টা? সবাই বলি আয়াত আছে কয়টা? অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ 70 না? আর শব্দ আছে কয়টা? এই 3 আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এক এক আয়াতে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না বেজার? তাহলে আয়াত কয়টা? শব্দ কয়টা? 15টা। অক্ষর কয়টা? মাশাআল্লাহ, এই তো মনোযোগ বসে গেছে। সূরাটার নাম কি? আমরা সব ফোন টোন বন্ধ করে দিই, নাহলে মাহফিলে মনোযোগ হারায় যাবে। সব ফোন টোন সাইলেন্ট করে দিই। আমি নিজেরটা করছি কিনা আগে দেখি। মাশাআল্লাহ, আমারটা করা আছে। আপনাদের সবার মোবাইলটা একটু সাইলেন্ট করে দিন, যেহেতু অল্প সময়। মাশাআল্লাহ, এই তো সব সাইলেন্ট হয়ে গেছে। আজকে মরে গেলে সব সাইলেন্ট। এবার সবাই একটু দিলটা দিয়া বলেন, সূরাটার নাম কি? মাদ্রাসা ছাত্র তোমরা বলো তো কি নাম? কি নাম? মাশাআল্লাহ, হুজুর কোন কি নাম? আপনারা সবাই কইলেন আসর। যে নামাজ আজকে পড়ছেন জোহরের নামাজের পরে যোহর, এরপরে যে নামাজ পড়ছেন এই নামাজের নাম কি? আসর। আজকে থেকে আমি সহ আপনারা সবাই শুদ্ধ করে বলেন আসর। জোরে কোন কি? আবার কোন? সালাতুল আসর আপনারা পড়লেন। সূরাতুল আসরের তাফসীর শুনবেন। আসরুন মানে সময়। এই সময়কে নিয়ে যিনি সূরা নাজিল করে দিলেন তিনি কে? ইন্না হায়াতাকা ক্বাদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন জ্বলজ্বল করে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ডলডল লালিমা বিস্তার করে লাল রক্তের মতো হয়ে গিয়ে সূর্যটা যেমন করে ডুবে যায়, সলাতুল আসর দিয়ে আল্লাহ বোঝায় দিলেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় যেমন অল্প, জীবনের সময় বড় অল্প। আপনার জীবনের ছোটবেলা কেটে গেল হেলায় খেলায়, শৈশব যৌবন কেটে গেল বেহেলায়, জীবনের কি বা বাকি আছে বার্ধক্য বেলায়। সব শেষ করে যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন সূরাটার নাম কি? মাশাআল্লাহ, একেবারে পারফেক্ট উচ্চারণ হয়েছে। কি নাম? আসর। মানে কি? সবাই কোন মানে কি? আমরা প্রায় সময় সময়কে গালি দিয়া বলি হুজুর সময় ভালো না। এটা ওই ডাকাতের মতো। পাবনার কিছু কিছু রোডের মধ্যে এখন আর ডাকাতি ডাকাতি হয় না, আগে হইতো। তবে আগে ডাকাতি হইল ইনসাফ ভিত্তিক ডাকাতি হইতো আর কি। হুজুর কত টাকা পাইছেন? এত টাকা পাইছি। তো ঠিক আছে 60% আমাদেরকে দেন, 40% আপনি দেন। আবার সুন্দর করে বলে দিত যে হুজুর জায়গাটা কিন্তু ভালো না। আসলে দোষটা কি জাগার না তাগের? এ ডাকাত করে দোষ। দোষ কাগের?
ঠিক তেমনি আমরা বলি সময় ভালো না, সময়কে গালি দেওয়া যাবে না। আসর নামে আল্লাহ সূরা নাজিল করলেন, লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে গালি দিয়েন না, এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আপনি বলবেন হুজুর সময় খারাপ হয়ে গেছে, না, বলবেন আমি খারাপ হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আমরা খারাপ হয়ে গেছি। সময় সময়ের জায়গায় আছে, সময় বরং সংকুচিত হয়ে গেছে। ইক্তিরাবুজ জামান, জমানা বড় সংকুচিত হয়ে গেছে। এত সংকুচিত হয়ে গেছে, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, বছর চলে যাচ্ছে মাসের মতো করে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে, দিন চলে যাচ্ছে চোখের পলকে। আর কয়েকটা দিন গেলেই 2024 শেষ হয়ে যাবে। অনেকের জন্য হায়াতের ডায়রি এখানে বন্ধ হয়ে যাবে। 2024 আপনার জীবনের শেষ বছর। 31st নাইটে কত রকমের গুনাহ করবেন, একটা বার কল্পনা করেন এবছর যদি শেষ বছর হয়, যার সামনে দাঁড়ায়া প্রত্যেকটা সময়ের জবাব দেওয়া লাগবে তিনি কে? আয়াত জানি কয়টা? আর একটু জোরে কোন। অক্ষর কয়টা? শব্দ কয়টা? মাশাআল্লাহ। এইরকম মাহফিলে যখন আপনারা একটু উত্তর দেন তখন আমাদের কাছে খুব ভালো লাগে, প্রাণবন্ত মনে হয়। সূরাটার নাম কি? আসরুন শব্দের আরেকটি ব্যাখ্যা শোনেন। কালকেও আমি যখন রাজশাহী থেকে আসছিলাম, নাটোর যখন ক্রস করতেছি দেখি একটার পরে একটা বিরাট বিরাট ট্রাকের মধ্যে, তারপরে এটাকে কি বলে? ট্রাক্টর বলে। ট্রাক্টর বলে না? না না না, ট্রাক্টর না, এটাকে ওই যে কি বলে, ওই যে হ্যাঁ ট্রাক্টরই বলে। এটার মধ্যে দেখলাম গ্যান্ডারি আর কুষার দিয়া বড়া। আপনাদের দেশে কি কুষার বলে না গ্যান্ডারি বলে? কি বলে? কুশল। সুবহানাল্লাহ। এক গ্যান্ডারির যে কতগুলো বাংলা আছে, একটু চিন্তা করেন। গ্যান্ডারি যখন রস বানায় দেখছেন কখনো? গ্যান্ডারিকে যেইভাবে চিপে রস বানায়, আরব দেশে যদি কোনোদিন যান, উমরা করতে যদি সুযোগ হয়, আসিরের দোকান দেখবেন। আসির, এই যে আসর, আসির তার মানে নিংড়ি, কুসুর নিংড়ি যেইভাবে রস করা হয়, গ্যান্ডারি নিংড়ি চিপে চিপে যেইভাবে রস বের করা হয়, জীবনকে নিংড়ায়া যিনি এই বয়সে নিয়ে আসছেন তিনি কি? ইন্তেকালে নবীজির আর 10 দিন বাকি। আওয়াজ করে বলতে হবে কয়দিন? দেখেন জীবনের সময় কেমনে চলে যায়। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আর 10 দিন বাকি। নবীজি একদিন আয়াত তেলাওয়াত করলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। সাহাবীরা তোমরা কি জানো? আল্লাহ পাক জানায়া দিলেন, আল্লাহ নাকি আমার দিল ঠান্ডা করে দিবে। কবে, কোথায়, কিভাবে আমার দিল ঠান্ডা হবে তোমরা কি জানো? সাহাবীরা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। কোশ্চিন কেন আমি নবীর কলিজা ঠান্ডা হবে না?
যতক্ষণ আমার উম্মত জান্নাতি না হবে, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমার কলিজা ঠান্ডা হবে না। তার মানে আমার আপনার মতো সবাই জান্নাতি হলে নবীর কলিজা ঠান্ডা হবে। বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, আল্লাহ নাকি আমার হৃদয় ঠান্ডা করে দিবে। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসা আছেন আপনারাই বলেন, নবীজির উম্মত হয়ে যারা আসছি সময়ের যদি কাজে না লাগান জবাব দেওয়া লাগবে কার কাছে? এবার নবীজি কেমন সময়কে গুরুত্ব দিতেন শোনেন। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, নবীজি উহুদের পাহাড়ের সামনে চলে গেলেন। 70 জন সাহাবী যেখানে শুয়ে আছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সেই প্রান্তে চলে গেলেন। উহুদের প্রান্তে চলে গিয়ে, বাবারা কথা বলা যাবে না, এগুলো তোমরা দেখবে, এগুলো বারবার যদি আমি বলতে হয়। ভলান্টিয়ার যারা মেহেরবানি করে দেখেন, আজকে এখানে বসছি, পরে অন্তত অনেক জাকিটা বললে আবার আমার ইয়ে হয়ে যাবে। সবাই হুজুর মাহফিলটা দেন, মাহফিল দেওয়ার আগে এই বিষয়গুলো মেনটেন করা লাগবে। দেখেন কথা খালি বললে, এখানে বসলে আপনি মনে করেন না ওয়াজ হয়ে যাবে, এটা এত সহজ জিনিস। जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলের মধ্যে গিয়ে আসর করে। আপনার বক্তার ভিতরে যদি কোনো আসর না থাকে, তাসির না থাকে, আপনার ভিতরে কোনোদিন একটা কথার কোনো 1 পয়সার লাভ হবে না। এই জন্য মেহেরবানি করে ডান আর বাম একটা কথাও, ভাই একটা কথাও যদি বলেন তাহলে আমার কথার ভিতরে এলোমেলো হয়ে যাবে। এটা কোরআন হাদিসের কথা। একটা জের জবরের উল্টাপাল্টা হইলে অর্থের উল্টাপাল্টা হবে, গুণাগার হইতে হবে। এটা বাংলা না। এই জন্য শুরুতে আমি বলছি আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা। মাশাআল্লাহ। এবার একটু দিল দিয়া মনোযোগ নিয়ে শুনেন। রসুলের ইন্তেকালের কয়দিন বাকি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে শ্রোতাদের। এখন 2-1 বাচ্চারা যখন কথা বলবে বাজান, তখন বড়রা একটু বুঝাই দিতে হবে, না কোনো বকাঝকা না, একটু বুঝাই দিতে হবে, ওদেরকে আলাদা বসাই দিতে হবে। আমরাও এরকম ছোটোকালে যখন বসতে আমরাও এরকম কথা বলছি, এটা তো খুব স্বাভাবিক বিষয়। বাচ্চারা তো কথা বলবে, আমরা এর চেয়েতেও বেশি দুষ্টামি করছি। আমরা এরকম পাঞ্জাবির মধ্যে একজন আরেকজনের এরকম গিট্টু লাগাই দিছি ওয়াজের মধ্যে বৈশা, এগুলো আমরা করছি না? তো স্বাভাবিক, এটা তো একেবারে অস্বাভাবিক বিষয় না। কিন্তু বক্তার মনোযোগটা যেন ঠিক থাকে। ওই বক্তাও সে সময় চেষ্টা করছে, আমিও চেষ্টা করতেছি। এর জন্য তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে রাগ করা যাবে না, আদর করে মহব্বত দিয়ে তাদেরকে বুঝাইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আবার একটু আপনারা মনোযোগ সহকারে বলেন তো, ইন্তেকালের নবীজির কয়দিন বাকি? মায়ার নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন। ইন্তেকালের 10 দিন বাকি। আল্লাহর নবী, বিশ্ব নবী চলে যাবেন। নবীজি চলে গেলেন উহুদের প্রান্তে, যেই জায়গায় ঘুমিয়ে আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, যেই জায়গায় ঘুমায় আছে হামজা, যেই প্রান্তে নবীজির আদরের সাহাবীরা ঘুমায় আছে, এক টুকরা কাপড় যারা নিতে পারে নাই, মুসআব বিন উমাইরের মতো ধনী সাহাবী ইসলাম গ্রহণের কারণে ইন্তেকালের পরে এক টুকরা কাপড় নিতে পারে নাই, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, পাটা ঘাস দিয়ে ঢেকে দিছে, বড় একটা কাপড় পর্যন্ত ছিল না।
সেই প্রান্তে নবীজি চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও কবরবাসীরা, যারা কবরের ভিতরে শুয়ে আছো, উহুদের প্রান্তে শহীদ হয়েছ, আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি তোমরা পেয়েছ। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। দুনিয়ার জীবনে আর বেশি দিন নাই, হায়াতের জীবন দুনিয়ার শেষ হয়ে যাবে। আমিও কবরের জীবন শুরু করব। আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি পাব। নবীজি কোন ওয়াদার জন্য অপেক্ষমান ছিলেন? নবীজি ওই ওয়াদার অপেক্ষমান ছিলেন। শহীদদেরকে আল্লাহর নবী দেখবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান কি পেয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী দেখবে। জান্নাতের ওয়াদাগুলা পুরাপুরি নবী দেখবে। আল্লাহর নবী বলতেছিল, আমিও চিরে আল্লাহর ওয়াদাগুলা পাবো। আজকে আপনাকে বলি, আজকে যদি কবরে শুয়ে যান, কবরের উপরের অংশ আমি আপনি দেখি, নিচের অংশ কেউ আমরা দেখি না। মাকে কবরে শোয়া দিয়ে আসলেন, বাপকে কবরে শোয়া দিয়ে আসলেন। সন্তান হয়ে কবর থেকে উঠতে বড় মায়া লাগে। কেমন করে আম্মারে রেখে চলে যাব, কেমন করে বাপকে রেখে চলে যাব। মনকে মন মাটি বাপের গায়ে পড়বে, মার গায়ে পড়বে। সন্তান তাকা তাকা দেখবে। সময় ফুরায় গেলে কবর আপনার ঠিকানা হবে। একমাত্র যিনি আপনার সবচাইতে বড় আপন হবে তিনি কে? ছোট্ট একটা আয়াতের ভিতরে আল্লাহ কসম করে বুঝায় দিলেন, ওয়াল আসর, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার জীবনের সময়কে কাজে লাগান। ইল্লাম তাক্তা কাতার, এই সময়কে যে কাজে লাগাবে বড় হবে, যে ভালো পড়বে ভালো করবে, জীবনে যে চেষ্টা করবে স্ট্রাগল করবে, ওই লোকটা শাইন করবে, সফলতা লাভ করবে। এই জীবনে কষ্ট করলে অবশ্যই যিনি ফলাফল দিবেন তিনি কি? ছোট্ট একটা আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, সময়ের কাজে লাগাও। জোরে কোন কি লাগাও? সময়কে কি লাগাবেন? 5 ওয়াক্ত নামাজ সময়ের ভিতরে খুব অল্প সময়, সাআতাও ওয়া সাআ। সারা দিন আল্লাহ আপনার কাছে চায় না, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দিবেন, আল্লাহ চায় না। সামান্য সময় কোরবানি করবেন, যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে? এবার আসেন, আল্লাহ নিজে কসম করলেন, ওয়াল আসর। কিসের কসম? সবাই কোন আর জোরে কে করছেন? আমি কসম করি কি নিয়া? অনেকে বউয়ের মাথায় হাত দিয়ে কসম করে, বউ তোমার মাথায় ধরে কইলাম আমি কিন্তু এটা করবেন লই। আর মনে মনে চিন্তা করে, বউরে বলছি তো বলছি, কিছু হইলে বউয়ের মাথা ব্যথা হবে, আমার কি? এরকম লোক আছে না নাই? একজনে কইছে বহুত, আর অনেক পাবনার এই সাথিয়াই নাই, অন্য এলাকায় আছে। আগে কইতেই পারি না, কয় যে সাথী আছে।
সাথী এলাকায় কোনো ভণ্ডামি নাই। আবার একজন কইছে অভাব নাই, ওর কি নাগরিকত্ব থাকবে সাথিয়ায়? সাথিয়া এলাকা ছাড়া অনেক এলাকা আছে আটরশি মাইজভান্ডারির নামে কসম করে। আপনাতে আছে নাকি? কোন পীরের নামে কসম করে কথা বলা জায়েজ? জোরে বলেন জায়েজ? কোন পীরের নামে কসম করা যাবে না। আরে পীর তো দূরে থাকবে, আপনি কোরআনের নামেই কসম করতে পারবেন না যে হুজুর কোরআন ধরে কসম করে বলি। এই কোরআন কসম করার কিতাব না। এই কোরআন এসেছে আপনার 3 হাতের এই বডি পরিবর্তন করে, মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পরিবর্তন করে, কোর্ট পার্লামেন্টকে পরিবর্তন করে আল্লাহর আইন চালু করার জন্য। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ও যখন তাকবীর দেয় তখন আর কোনো ঝামেলা টামেলা নাই। দেখছেন, দুনিয়ার ভিতরে আপনি আর কত প্রমাণ চান? এটা কি একটা মিরাকেল না? ওরে এখন যদি আপনি স্লোগান দিতে বলেন, নেতা তোমার ভয় নাই, ও দেখবেন 3 বার থামবে। কিন্তু যখন নারায়ে তাকবীর স্লোগান দেয় তখন একবারের জন্য থামে না। ঠিক কিনা বলেন? তাহলে এবার একটু আপনারা বলেন, আজকে থেকে কোনো পীর কোনো ব্যক্তির নামে এমনকি কোরআন ধরেও কোনো কসম করা যাবে না। কসম করা লাগবে কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে কসম করা লাগবে। তবে ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলি, অধিকাংশ ব্যবসায়ী ওয়াল্লাহি বইলা মানে আল্লাহর কসম বলে এরপরে মিছা কথা রাখে। আল্লাহর কসম হুজুর নেন, বনি করি নে, মাত্র বনি করছিলাম। এটা 1500 টাকা কিনা, আপনার 1500 টাকা দরকার নেই, আপনি 1000 টাকা দেন। তা আপনি 1500 টাকা কিনা আপনি 500 টাকা লসে বেচবেন, কে খেত বেচছেন নাকি বাপের? এরপরে আবার শুরুতে কইছে যে আল্লাহর কসম হুজুর 1500 টাকা কিনা ঠকা দামে দিচ্ছে, এখন আপনি নেন। এই যে আপনি কসম করে ফেললেন সামান্য বিক্রি করার জন্য, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না, মায়া দেখাবেন না, মায়ার নজরে তাকাবেন না, কথাও বলবেন না। আমার আল্লাহ যদি সেদিন কথা না বলেন, মায়া না দেখান, আমাদের দিকে যদি দয়ার দৃষ্টিতে না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা সেদিন পাওয়া যাবে না। সেই কঠিন মুসিবতের দিনে ব্যবসায়ীদের মধ্যে ওই ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবে না যারা মিথ্যা কসম করে করে মিথ্যা বলে বলে বেচে। আপনি বলবেন, আজকে শিখিয়ে দিই, কথা 3 প্রকার। কত প্রকার? একটার নাম সিদক, ডাইরেক্ট সত্য কথা। হুজুর এটা আমি কিনছি 500 টাকায়, বেচবো 700 টাকা। আপনি কিনবেন? একজনে করেন না। এইরকম দোকানের ভিতরে কাস্টমার আরো বেশি থাকে। এলাকার সব লোক জানে যে এই লোকটা ঘাটতেরা, কিন্তু জিনিস ভালো দেয়। 500 টাকা কিনা কিন্তু বেচবো 600 টাকা। ভালো লাগলে কিনেন, নাইলে রেখে চলে যান। এটাকে বলে সিদক। এই ব্যবসার ভিতরে বরকত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কিনছেন আপনি 500 টাকায়, মিছা কথা কইলেন যে হুজুর আল্লাহর কসম কিনছি 1500 টাকা, এটার নাম ডাইরেক্ট মিথ্যা কথা। এটার মধ্যে আপনি দেখতেছেন তৎক্ষণাৎ লাভ, কিন্তু লস আর লস। দেখবেন ছেলে পেলে কথা শোনে না, বউ চলতেছে উল্টা পাল্টা। আপনি চিন্তা করবেন এত কষ্ট করে ইনকাম করি, সব উল্টা পাল্টা কেন? এই জন্য বরকত নাই। 3 নাম্বারটার নাম তাওরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। এটা ইসলামে জায়েজ আছে, হারাম না। আপনি বলবেন হুজুর সব দোকান ঘুরে দেখেন,
1500 টাকার নিচে এটা কেউ বেচে না। আপনার খাতিরে আমি 1000 টাকা রাখবো, নেন। আসলে আপনি ঘুরে দেখবেন সব দোকানের ভিতরে 1500 টাকাই চায়। তো সে আপনার কাছে 1000 টাকা রাখতেছে, কিনছে তো সে 500 টাকায়, বেচছে আপনার কাছে 1000 টাকা, তার কি লস আছে? আপনি তখন দু একটু দামাদামি করলেন যে না ঠিক আছে ভাই 600 টাকা দিব না, আরে রাখেন, আরে না হুজুর 1000 টাকা কইছি আর নিচে হয় না, আরে ঠিক আছে অসুবিধা নেই 700 দিব না, দেন। এইভাবে ব্যবসা করলে নাজায়েজ হবে না। কিন্তু যদি আপনি সিস্টেমের বাইরে গিয়ে আল্লাহর নামে কসম করে ব্যবসা করেন, ওই ব্যবসায়ীর দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। কথা কি বুঝছেন? এবার পরের আয়াতের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে কয়টা আয়াত নাযিল করছেন? শব্দ কয়টা? অক্ষর কয়টা? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আওয়াজ করে বলেন সব মানুষ কিসের ভিতরে? আর জোরে কিসের ভিতর? এবার একটু আপনারা মন দিল লাগায় শোনেন ক্ষতিটা কি কি। সব মানুষ যে ক্ষতির ভিতরে আছে, আপনি শুধু মুসলমানের কথা চিন্তা করেন কি পরিমাণ ক্ষতি। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আসবে না, ঠিক কিনা বলে? কেউ ঠিক তো আসতে বলছেন? এরকম মুসলমান মনে হয় সাথিয়াতে একেবারেই নাই। কত পার্সেন্ট হবে? একজনে বলছে ওদের 101%। ও একেবারে এলাকার দুশ্মন। যে 90% বলছেন মোটামুটি ঠিক আছে। 100% হলে দুনিয়া শেষ হয়ে যাবে মিয়া, পাবনা থাকবে? এই দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন। সব বেনামাজি হবে যেদিন, সব বেনামাজি না। এখনো শীতের বেলায় কনকনে শীতে বহু মানুষ নামাজের দিকে আসে। এজন্য এই দেশটাকে বালা মুসিবত যিনি মুক্ত রাখেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? তাহলে 1 নাম্বার ক্ষতি শুনাইলাম, নামাজ না পড়া। জোরে কোন কি না পড়া? আর জোরে মাশাআল্লাহ, নামাজ না পড়া 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি শুনেন ভাইরা আমার, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজায় যাবে, মূর্তির সামনে গিয়া নাচ গান করবে, গান বাজনা করে। এমন কপাল পোড়া মুসলমান এখন আছে না নাই? আছে? কত পার্সেন্ট? না, এটা 60 হবে, 60 হবে। আপনি এই ইয়াতে যাবেন, পূজা টুজার ভিতরে দেখবেন যে সাক্ষাৎকার দেয় অনেক সময় হিন্দু ভাইয়েরা, পূজা কেমন করছেন? খুব ভালো করেছি ভগবানের কৃপায়, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে, ভালো করে কিছু করতে পারেনি। হায়রে মুসলমান, আপনি তো হাসতেছেন আমার সাথে সাথে। চিন্তা করেন, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন উম্মত মূর্তির সামনে যাবে, মাথা নত করবে, পূজা করবে। আজকে উম্মত নামাজ ছেড়ে মন্দিরের মধ্যে ঢুকেছে অনেক মানুষ, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে তাকায় দেখেন, এই ঘরই তো আপনি একটা মন্দির বানায় রাখছেন। ঘরের ভিতরে পুতুল নাই, বড় বড় পুতুল। এরকম ঘর এখন আপনি গিয়ে সচরাচর খুঁজে পাবেন না। প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে পর্যন্ত আমাদের দেশের নেতা নেত্রীর ছবি টানায় রাখতে হতো। ঠিকটা আর একটু জোরে কন। কেমনে করে এই মাদ্রাসা থেকে দিনের শিক্ষা ছাত্ররা শিখবে? শিক্ষাঙ্গনের প্রতিটা অঙ্গনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা এমন ভাবে
চতুর্দিক থেকে আগ্রাসনী স্বৈরা শক্তির মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করেছে, সব জায়গা থেকে শিক্ষা উঠায় দিয়েছে, ঠিক কিনা বলে? কত বড় ক্ষতি করছে তারা, মাথার উপরে ছবি লটকায় রাখছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউীর, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে ছবি টানায় রাখবে। তার মানে পরিষ্কার ভাবে চিন্তা করে নেন, আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলো এমন ভাবে স্বৈরা শক্তির কারণে জুলুমের, এত বেশি জুলুমের শিকার হয়েছে, মাদ্রাসাগুলোর ভিতরে ছবি টানায় রাখতে হয়েছে। বোঝা যায় কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা আছি। ঘরে ঘরে বড় বড় পুতুল আছে, ঝুনঝুনি আছে, যেই জন্য রহমতের ফেরেশতারা যায় না। অসংখ্য ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, এমন ঘরে রহমতের ফেরেশতা যায় না। আজকে হিসাব করে দেখবেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের ঘরে রহমতের ফেরেশতাই যায় না, ঠিক কিনা বলেন? এরপরে ক্ষতির কথা শোনেন, ক্ষতি কি? আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যখন তোমরা দেখবে হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কাল জিল খলাসা, জিল খলাসা নামক মেলার ভিতরে যেমন কোমর দুলায় মহিলারা নাচত, ওই বর্বর জাহিলিয়াতের যুগে অর্ধনগ্ন হয়ে কোমর দুলায়া মহিলারা নাচত। নবীজি বলছেন, কিয়ামতের আগে ঠিক তেমনি আমার উম্মত দাবিদার মুসলমানের সন্তান হয়ে কোমর দুলায়া মেয়েরা নাচবে। এখনকার আমার বাংলাদেশে, সারা বাংলাদেশে নাচ গান হলেও সাথিয়াতে একেবারে নাই। মার খাইছেন? এই সাথিয়াতেও আছে এগুলা? মিশা কথা কই না, আসলে আছে। বর্তমানে কিসের নাচ গান, কিন্তু তারপরেও স্কুলের বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের ভিতরে আকলহীন কিছু ব্যাককল শিক্ষক, সবাই না, কিছু শিক্ষক তারা গানের তালে তালে মেয়েদেরকে নাচায়, রব্বানে নাচে। আর এরপরটা আপনি কেমনে কোন শরম আছে? একটু চিন্তা করছেন আপনি? 30 বছর পিছনে যান, বেশি দিন পিছনে যাওয়া লাগবে না, 30 বছর পিছনে যান। আপনার মেয়েরে যদি স্কুলের ভিতরে কোনো কালচারাল অনুষ্ঠানে এইভাবে নাচাইতো, আপনি ওই টিচারের বাড়িতে ডাইকাই না বলতেন, কোন সাহসে আমার মেয়েরে দিয়ে তুমি নাচাইলা, ঠিক কিনা বলেন? আর এখন নিজে বাপ কয় যে স্যার আমার মেয়েটার নামটা একটু দিয়ে দিয়ে, ভালো নাচতে পারে। আমি নিজে দেখছি তার নাচটা কিরকম। আপনি নিজে একটু হুজুর মেহরবানি করে স্যার নামটা দিয়ে দিন, দিনে ড্রেস ট্রেস সব কিনে দিছি। এই জন্য একটু হিসাব মিলায় কাজ করেন, ধ্বংসের দিকে যাচ্ছি আমরা। আল্লাহ নবী বলেন, ধ্বংস বুঝবেন কেমনে? হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। খতিবকে বাধা দিবে, আলেমকে বাধা দিবে, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ও কোন জায়গায় তাকবীর লাগবে ও ঠিকই বুঝে। মাশাআল্লাহ, কোন জায়গায় তাকবীরটা দরকার। এবার একটু আপনারা নিজে বলেন, আসলে এই যে কথাটা আমি হাদিস থেকে বললাম, কথাটার সাথে মিল আছে না নাই? 50 বছর পিছনে যান, মসজিদের দায়িত্ব কারা পালন করবে? আরে ধরো আমার মসজিদের দায়িত্ব লাগবে না, এমনি মসজিদে আস। কিন্তু এখন মসজিদের দায়িত্বের জন্য পারে না পোস্টার করবে, মসজিদের সভাপতি পদটা
আমার একটু দিন মেহেরবানি করে। এরকম শেষরামি এখন আছে না নাই? এই জন্য আল্লাহর রাস্তায় এটি থেকে পানা চান। মানুষ যদি দায়িত্ব দেয় আপনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব চেয়ে নেওয়ার জিনিস না। ক্ষতির ভিতরে আছেন আপনি বুঝবেন কেমনে? আল্লাহর হাবিব বলেন ক্ষতির ভিতরে আছো এইভাবে বুঝবা, দুনিয়ার ভিতরে এমন অবস্থা আসবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। হাদিসের অংশ বললে মনটা বড় ছোট হয়ে যায়। আমার নবীর এত আপন ভূমি মক্কা মদিনা, প্রাণের মক্কা মদিনার ভিতরে কত ফিতনা ঢুকতেছে চিন্তা করে দেখেন। রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়, কাবার ডিজাইনে মঞ্চ বানায়, সেই মঞ্চের সামনে নর্তকীদেরকে দিয়ে নাচ গান করিয়েছে। এই একটার কারণে যদি আল্লাহ আযাব দেন পুরা দুনিয়ার মানুষ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ বড় দয়ালু, এই জন্য আল্লাহ এখনো বাঁচায় রাখছে। ক্ষতির ভিতরে আছেন বুঝবেন কেমনে? কষ্ট ছাপাদের আর একটুখানি সময় কষ্ট দিই। ক্ষতির ভিতরে আছেন বুঝবেন কেমনে? এরকম একটা একটা হাদিস শোনায় আর বুঝেন। আল্লাহ বলছে ক্ষতির ভিতরে আছেন, কি কি ক্ষতি রাসূল হাদিসের ভিতরে ব্যাখ্যা করছেন। ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারহু আখাহু আবাহু, এমন সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, কাটবে, হত্যা করে ফেলবে। আপন ভাই ছোট ভাইকে মারবে, ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলবে। আমার নিজেরও আপন ছোট ভাই আছে, এখনো আমরা একসঙ্গে থাকি। প্রায় সময় যখন মাহফিল ছেড়ে বাড়ি যাই, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, দুইটা ভাই একসঙ্গে গল্প করি। আমি যেদিন মিশর যাচ্ছি, আমি তাকায় দেখতেছি আমার ভাই পা উঁচু করে দিয়ে দিয়ে খুঁজতেছে, আর একটা নজর আমাকে দেখতে পারে কিনা পা উঁচা করে করে দেখতেছে। যেদিন আমি আসলাম 5 বছর পরে নজর করে দেখি চতুর্দিকে একবার ডানে একবার বামে, একবার সামনে একবার উপরে আমার ভাই বারবার তাকাচ্ছে কোন সময় আমার বড় ভাইটা আসবে। আমারও মন টান টান করতেছে 5 বছর পরে আমি আমার ভাইটারে দেখব। এমন আপন ভাইকে ভাই হয়ে সামান্য দুনিয়ার জায়গা জমির জন্য আপন ভাই ভাইকে মেরে ফেলে, এমন ঘটনা সাথিয়ার ভিতরেও আছে না? না হিসাব করে দেখেন, ক্ষতির ভিতর থেকে আমরা কিন্তু কেউ বাঁচতেছি না, সবাই পড়ে গেছি। এরপরে আল্লাহর হাবিব বলেন ক্ষতির ভিতরে কেমনে বুঝবা? মা বাপকে পর্যন্ত মারবে, মাকে মারবে, বাপকে মারবে। অধিকাংশ যুবক এখন মা বাপকে ধমক মেরে কথা বলে, প্রায় সময় বলে তুমি কি বুঝবা। এরকম আছে না নাই? ধর তুমি কি বুঝবা, রাখো। এই যে আপনি ধমকটা দিছেন, স্পষ্ট আপনি বুঝে রাখেন, এই ধমক আপনার মা বাপকে দেওয়া মাত্র আল্লাহ বেজার হয়ে গেছে। বদদুয়া দেওয়া লাগে নাই, আল্লাহ বেজার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, ভবিষ্যৎ যদি ভালো বানাতে চান, তাকদীর যদি ভালো বানাতে চান, প্রতিনিয়ত যেমন দোয়া করবেন, পাশাপাশি মা বাবার দোয়া নিবেন।
আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এবার আসেন পরের ক্ষতিটা শোনাই। ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে তাকায় দেখবেন সব জায়গায় মুনাফিক গুলা নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলেন? তো এখন কি এটা মিলে না মিলে না? কথা কয় না মিলে? রসুল বলে গেছে পুরা, আপনি একটু মিলায় মিলায় দেখেন, 1450 বছর আগে বলে গেছেন, হুবহু এখন একটু মিলায় দেখেন, দেখেন আমাদের সাথে মিলে কিনা। এরপরে নবীজি বলছেন ক্ষতির ভিতরে আছো কেমনে বুঝবা? এইভাবে বুঝবা, কবরের সামনে দিয়া মানুষ যাবে আর ডাক দিয়া বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি আমার জায়গা হতো। স্ত্রী আপনার সঙ্গে প্রতারণা করেছে, পরকীয়ার মতো ঘটনা ঘটছে, আপনি কবরের সামনে দিয়া যাচ্ছেন আর বলতেছেন আল্লাহ, এই ঘটনার আগে তুমি আমারে কবরে নিয়ে নিলে বড় আনন্দ পেতাম, এর আগে আল্লাহ আমারে কবরে কেন নিলা না? এইরকম মানুষ আফসোস করে কবরে যেতে যাবে। এখন আপনাদেরকে বলি, এখন মানুষ চায় কি চায় না? গান বানায় ফেলছে যে এখন মরলে দোষ কি? আজরাইল কি দেখে না? আমারই কি চিনে না? এখন মরলে কি দোষ? তাহলে চিন্তা করেন, এটা যেভাবেই হোক হারাম কিছু কথা এই গানটার ভিতরে বলছে। আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই, মানুষ এখন কবরের সামনে দিয়া যায় আর বলে আল্লাহ আর বাঁচতে চাই না, ঠিক কিনা বলে? ক্ষতির ভিতরে আছেন আপনি কেমনে বুঝবেন? ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, এমন মানুষ আসবে এলাকার ভিতরে আপনি খুঁজা দেখবেন ভালো মানুষের সংখ্যা একেবারে কমে যাবে, মন্দ মানুষের সংখ্যা বেড়ে যাবে। এখন একটু হিসাব করে দেখেন, একজনের কাছে মনে করেন আপনি 1 লক্ষ টাকা আমানত রাখবেন, কি রাখবেন? 10 বার আপনার মাথার ভিতরে আসবে দিবে তো। আর এই যে ইসলামী ব্যাংক আবিষ্কার হয়েছে তো মাত্র সেই দিনে না, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1983 সাল, এই সেই দিন আবিষ্কার হইল, প্রতিষ্ঠিত হলো ইসলামী ব্যাংক। এর আগে ইসলামী ব্যাংক যখন ছিল না, সেই সময়ে মানুষের ভিতরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যখন ছিল না, সেই সময়ে মানুষের ভিতরে ব্যাংকিং লেনদেন ছিল না, কিছু ছিল না। একজন আরেকজনের কাছে টাকা গিয়ে আমানত রাখতো, ভাই আপনার কাছে রেখে দেন, টাকা নিয়ে মানুষ মানুষের কাছে আমানত রাখতো। কিন্তু দেখা যেত আমানত যেভাবে রাখছে বাস করে এইভাবে শাড়ির ভিতরে টাকাটা রেখে দিছে, আবার যখন আইসা চাইছে যে ভাই আমার ওই যে কিছু টাকা আপনার কাছে রাখছিলাম যদি দিতেন, আইনা সুন্দর করে দিয়ে দিস। আর এখন যদি আপনি রাইখা গিয়ে আপনি যদি বলেন যে এই যে আমার টাকাটা একটু যদি দিতেন, কইতো কিসের টাকা? আস্তাগফিরুল্লাহ আযীম, মাত্র নামাজ পড়ে আসছি, এরকম মিছা কথা তুই কেমনে কইলি? এরকম নামাজি এখন আছে না নাই? এবার চিন্তা করেন কতগুলা ক্ষতির কথা বললাম। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ফর্মুলা দিলেন। এই 4 ফর্মুলা মানলে ক্ষতি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? 1 নাম্বার ফর্মুলা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনবে, ঈমানের কথা যদি
আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এইখানে যারা বসবেন, এইখানে যারা বসলেন, আমি যদি জিজ্ঞাসা করি ইমানদারের সংখ্যা এখানে বসা লোকদের ভিতরে কম না বেশি? সবই তো ইমানদার। জোরে কোন, সবাই কি? আপনাদের সবার মনোযোগ আছে তো? আমরা মনোযোগের সাথে শেষ কথাগুলো শুনতে থাকি। ইমানের সাথে আমরা আসি তো সবাই? এখন ইমানের সাথে আসেন কি না একটু নিজেরই জিজ্ঞাসা করেন। এইভাবে ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করবে যারা ইমানের পরে, শুধু আপনি মুখে বললে ইমান হবে না। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে তিনি শহীদ হলেন, জীবনটাকে উহুদের প্রান্তে বিলায় দিলেন। নবীজি বললেন, আমার আব্দুল্লাহ জীবনটাকে উহুদের প্রান্তে বিলায় দিয়েছে। আল্লাহ পাক নিজে জান্নাতে আব্দুল্লাহরে ডাক দেন, আব্দুল্লাহ, কথা বন্ধ করতে হবে বাবারা, কথা বন্ধ করতে হবে। কথা না বন্ধ করলে দেখছেন শ্রোতাদের কিন্তু মনোযোগ নষ্ট হয়ে গেছে অলরেডি। কথা বলা যাবে না। আমার মাহফিলে ভাইজান এটা মেনটেন করতে হবে। এটা মেনটেন করেই কিন্তু আপনারা আমার দাওয়াত দিচ্ছেন। সবাই একটু মনোযোগ নিয়ে, আসলে আমাদের মতো বক্তাদেরকে আপনারা যখন মহব্বত করে দাওয়াত দেন, আমরা আসলে ওই রকম কালেকশন টালেকশন করতে পারেন, এটা আপনারা বুঝেন। তারপরে অনেক সময় মাদ্রাসার খাতিরে অনেকে ধরে। এই জন্য আপনারা যারা দিতে চাচ্ছেন, হয়তো আমি ওইরকম নাম বলতে পারবো না, ওইরকম নাম বলতে পারবো না, কিন্তু আপনারা দিয়ে যান। আল্লাহ তাআলা দেখতেছে আজকে আপনি ইমানদার কিনা, এটা আল্লাহ দেখতেছে। সবাই টপাটপ দিয়ে যাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই তো শুরু হয়ে গেছে। এর মধ্যে ইনশাল্লাহ আলোচনা চলতে থাকুক, আপনারা টাকাও দিতে থাকেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ওয়াজের সাহেব না, ইনশাল্লাহ ওয়াজ চলবে, ওয়াজ কিন্তু শেষ হয়নি ইনশাল্লাহ। আপনারা বসতে হবে তো, নাহলে ওয়াজ শেষ করবো কেমনে? আমার ওয়াজের সাহেব তিনি একজন প্রফেসর মানুষ। একজন প্রফেসর হওয়ার পরেও তিনি মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি খাটে। আসার পরে দেখলাম তিনি সবচেয়ে বেশি দৌড়াচ্ছেন। উনি 15,000 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আল্লাহ যেন ওনার দানের উসিলায় আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানের জন্য যারা যারা দান করতেছে প্রত্যেকের দানকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ, আমার মুরব্বী খুব মনোযোগ নিয়ে শুনছেন। কি নাম আপনার? কামরুজ্জামান বিমান সাহেব, তিনি 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতে তয়্যিবা দান করেন। আপনারা সবাই বসতে হবে কিন্তু, নাহলে মাহফিল শেষ করবো কেমনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখেন ওনারা চাইলে আমি কি করবো, বাজার করুন। ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা আবার আপনারা দিতে থাকেন। মাশাআল্লাহ, এই তো ছোট বাচ্চা নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাবা তুমি কত নিয়ে আসছো? 1000। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনারা আবার মনোযোগ দেন, জোরে একজন তাকবীর দেন তো মাঝখান থেকে। তাকবীর দেন, তাকবীর দেন। একজন জোরে একটা তাকবীর দেন মাঝখান থেকে, দেখবেন পরিবেশটা আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার সবাই আবার আমার একটু মনোযোগ দিয়ে থাকি ইনশাআল্লাহ। এর মধ্যে যারা যারা নিয়ে আসবে, হ্যাঁ ইনশাআল্লাহ সাইডে দিলে হলো। হ্যাঁ আচ্ছা, এখানে এখানে এই যে এখানে দিলে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সবাই একটু মনোযোগ দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন, যারা ঈমান আনলো
ইমানের পরে আল্লাহর যে গোলাম আমলে সালেহ করবে, ছোট আমল হতে পারে আপনি নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার কাবীরা পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই রকম দোয়াটা যদি নামাজ শুরু করার আগে পড়েন, নবীজি নিজে দেখলেন 7 আকাশ দরজা খুলে দিয়ে অজর দ্বারায় আল্লাহ রহমত নাজিল করতেছেন। নবীজি তৎক্ষণাৎ বললেন, নামাজের পরে তোমাদের মধ্যে কে কোন দোয়া পড়লাম আল্লাহ এত খুশি হয়ে গেছে 7 আকাশ খুলে দিয়ে অজর দ্বারায় রহমত নাজিল করতেছে। নবী সঙ্গে সঙ্গে নবীজির সামনে সাহাবী বললেন, ওগো নবীজি আমি বলেছি। আল্লাহর নবী বলতেছেন, কি বলেছো, কি পড়েছো? সাহাবী বললেন, আপনি নামাজ শুরু করলেন আমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা আমি পড়ছি যখন নামাজ শুরু করছি তখন। আপনারা নামাজ দাঁড়ালে আল্লাহু আকবার বলার আগে 3টা কথা বলে এরপর নামাজে দাঁড়াইবেন। যখন এরকম বলছি নবীজি বলতেছে, আমি তাকায় দেখলাম 7 আকাশের দুয়ার খুলে দিয়ে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই জন্য ছোট ছোট আমল করেন ইমানের সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোরআনুল কারীমের পরিষ্কার আল্লাহ তাআলা জানান, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলা লাগবে। জোরে কোন কি কথা? আরো জোরে আওয়াজ করে বলেন কি কথা? আজ বাংলাদেশের ভিতরে হক কথা বলা সহজ হয়ে গেছে। বিগত 16 বছরে জালেমরা হক কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলে? হক কথা বললেই মাহফিলের ভিতরে বাধা দেওয়া হতো। জালেমরা জুলুম আর নির্যাতন করতো হক কথা বললে। যে বক্তা যত বেশি হক কথা বলতো ওই ব্যক্তির উপরে তত বেশি জুলুম জালেমরা চালিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমরা বলছি এবং এই মাহফিলে বসছি, সবাই মিলে জীবনে যতদিন বাঁচব হকের উপরে চলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা বলার পরে এটা মনে রাখতে হবে, এই পথটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্ঠ কাকীর্ণ এই পথ মারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতি হওয়া লাগবে, ঠিক কিনা বলে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা যখন বলবেন, হক কথা যখন বলবেন সঙ্গে সঙ্গে সবর করা লাগবে। মাঝে মাঝে জেল জুলুম হবে, নির্যাতন হবে, এমনকি ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। আমার দেশে শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো, এই সাথিয়ার মাটি সাক্ষী। শ্রেষ্ঠ মানুষকে ফাঁসি দেওয়া হলো, জালেমরা জুলুম করে মাওলানা মরহুম শহীদ মতিউর রহমান নিজামীর নামকে মুছে দিতে পারে না, তাদের নামগুলা মুছে গিয়েছে, ঠিক কিনা বলে? এবার আপনারা চিন্তা করে দেখেন, তাদের নাম নিশানা এখন আরো মুছে যাচ্ছে, দিন যাবে মুছে যাবে। এতদিন তারা যারা রাজাকার বলে বলে আমাদেরকে ইতিহাস গুলায় গুলায় খাওয়াইছে, এই রাজাকার শব্দই তাদের পতনের কারণ হয়ে গেছে, ঠিক কিনা বলে?
ওই দিন যদি ছাত্রদেরকে রাজাকার বলে গালি না দিত, নতুন করে এই স্লোগান আসতো না, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? আরে কথা কয় না, কে বলছে কে বলছে? পুরা আন্দোলনের মোড় পাল্টায় গেছে, এই জন্য পাল্টায় গেছে সময় আর বাকি নাই। সারা দুনিয়ার ভিতরে কালেমার দামামা বেজে উঠবে, যিনি কালেমার ঝান্ডা প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? সময় একেবারে সেদিকে আমাদেরকে ডাকতেছে, বিজয়ের দিকে। এই বিজয় আসবে ঠিক তখন কোরআনের জন্য আপনি খাটবেন যখন, ঠিক কিনা বলেন? এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিছে, এখানেও নাকি একজন সমন্বয়ক ছিল, ছোট পিচ্ছি মানুষ, কি নাম? রুহুল আমিন। রুহুল আমিন আছে নাকি এখানে? তো চিন্তা করেন, সে সমন্বয়ক ছিল। এই বাচ্চারা কি স্লোগান দিছে? উই ওয়ান্ট জাস্টিস। মাশাআল্লাহ, উই ওয়ান্ট, সবাই কন উই ওয়ান্ট। তারা একসঙ্গে সবাই মিলে বলছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। দেখি আপনারা বলেন তো দেখি, এমনে নাগরিকত্ব থাকবে না কিন্তু ভাই। আগে কইবেন একজনে উই ওয়ান্ট, বাকিরা কইবেন জাস্টিস। কোন তো দেখি, হ্যাঁ একজনে কইবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। দেখি কোন তো দেখি, কে কইছে দেখি। মাশাআল্লাহ, লাইটের কারণে দেখাও যাইতেছে। আরে সুবহানাল্লাহ, যিনি কইছেন নিজে মুরব্বী মানুষ, উনি আপনাদেরকে বাধ্য হয়ে এখন আপনারা কেউ করেন, উনি নিজে কইছে যাক আমি কই। তবে এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদেরকে দিয়ে হয় না, এই মাস্টারদেরকে দিয়ে হয়েছে, ঠিক কিনা বলে? সবাই ঝাঁপায় পড়ছে। রাষ্ট্রবিজ্ঞান ধরতে পারে নাই, সমাজ বিজ্ঞান ফেল হয়ে গেছে, রাজনীতিবিদ সবাই ফেল হয়ে গেছে। আল্লাহ যখন জালেমকে ধরেন, ল্যাংরা মশা দিয়ে ধরলেও নমরুদের মতো জালেম বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য ছোট পোলাবান যখন ধরছে, এমন ভাবে ধরছে, সব আন্দোলন ফেল হলেও এবারের আন্দোলন আল্লাহ ফেল হতে দিয়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, ছোট ছোট বাচ্চারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। এই দুনিয়ার ভিতরে আমরা ন্যায় বিচার চাই। পরিষ্কার ভাবে বলি, ন্যায় বিচার ততক্ষণ আসবে না কোরআনের বিচার যতদিন হবে না। এই জন্য সব বাদ দিয়ে 53 বছর সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশের জন্য হক কথার পাশাপাশি সবর করা লাগবে। এখনো কিন্তু সব শেষ হয়ে যায় নাই, সবরের পরীক্ষা দেওয়া লাগবে, সময় ব্যয় করা লাগবে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। জুলুম নির্যাতন যদি আবারও আসে, আবারও পরীক্ষা দিয়ে দিন বিজয়ের পথে টিকে থাকা লাগবে, ঠিক কিনা বলে? এটা সূরা আসরের অন্যতম শিক্ষা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা যদি আল্লাহ রাব্বুল আলামিন না নাজিল করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করে দিতেন, লাকাফাতুহু, সমস্ত মানুষের হিদায়াতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত, যেই সূরার নাম সূরা আসর। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনলেন। এই 3 আয়াতের ভিতরে প্রথমে সময় নিয়ে শুরু করলাম, এরপরে ক্ষতি নিয়ে বুঝাইলাম। ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে। আমরা সবাই ঈমানের দাবি করি, আমল করি না। আজকে থেকে যারা এই ওয়াজ শোনার পর একটু নামাজ পড়বেন, একটু একটু করে ইবাদত করবেন, বন্দেগী করবেন, একজন বাইরে দেখে একটু হাসি দিলেন, মানুষকে একটু পানি খাওয়ালেন, পারলে রিক্সাওয়ালাকে একটু 5 টাকা বাড়ায় দিলেন,
এগুলা শুধু সওয়াবের কাজ না, শুধু আমলে সালেহ না। আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ জাকাতই আমলে সালেহ। সব কাজ আপনি আল্লাহর জন্য করেন। একটা কুকুরকে পানি খাওয়া জায়গা যদি আল্লাহর জান্নাতে হয়, বিড়াল মেরে যদি জায়গা জাহান্নামে হয়, আপনি চিন্তা করেন আল্লাহর কাছে আপনি সেরা হওয়ার জন্য এখনই চেষ্টা করেন। অল্প অল্প আমল করবেন, আল্লাহ কবুল করবেন। আমল অল্প হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করবেন, যিনি নাজাতের জন্য যথেষ্ট বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, যতগুলো কথা আজকে বললাম সূরা আসরকে ঘিরে যতগুলা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন।